গ্রামের নাম রূপনগর। ছোট নিরিবিলি এক জনপদ, যেখানে মানুষ এখনো বিশ্বাস করে আত্মা, পুনর্জন্ম আর প্রতিশোধের অমোঘ নিয়মে। এই গ্রামেরই এক মেয়ে ছিল রূপা। রূপার মতো মেয়ে হাজারে একটাও হয় না। সরল, নিঃস্বার্থ আর অগাধ ভালোবাসায় ভরা তার মন। রূপার ভালোবাসার মানুষটি ছিল রাজু, এক চঞ্চল স্বপ্নরাজ তরুণ। শহরে পড়াশুনো করার ইচ্ছা তার অনেক দিনের, কিন্তু তার আর্থিক সামর্থ্য ছিল না। সে ক্রমশ ভেঙে পড়ে। এককালে রাজুদের অবস্থা খুবই সচ্ছল ছিল। যখন সে ছোট ছিল তখন তার মা মারা যায়। বাবা এক সরকারি অফিসে কাজ করত, কিন্তু হঠাৎ একদিন তার বাবা বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। একদিন রাজু ও রূপা মাঠে বসে বসে গল্প করছে। জানো রূপা, আমার অনেক দিনের ইচ্ছে, আমি শহরে পড়াশুনো করে ভালো চাকরি করতে চাই। তা যাও না, কে তোমাকে মানা করেছে? তুমি ফিরে এলে তখন আমরা বিয়ে করব। কিন্তু শহরে পড়তে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমার পক্ষে অতগুলো টাকার জোগাড় করা কি সম্ভব? তুমি কিছু চিন্তা করো না, বাবা আমার বিয়ের জন্য সোনা গড়িয়ে রেখেছেন। সেগুলো আমি বেচে তোমার টাকার ব্যবস্থা করে দেব। তুমি কিছু ভেবো না তো। কিন্তু তোমার বাবা তোমার বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছেন, তা বেচলে সেই টাকা আমি নেই কিভাবে বলো তো? দেখো, তুমি শহর থেকে পড়ে এলে আমরা তো বিয়ে করবই, আর চাকরি পেলে আমাকে আবার সোনা গড়িয়ে দেবেক্ষণ, বুঝলে? কিন্তু কোনো কিন্তু না, এই টাকা তোমাকেই নিতেই হবে। কিছুদিন পর রূপা তার গহনা বিক্রি করে রাজুর হাতে সব টাকা তুলে দেয়, আর রাজু তা নিয়ে শহরে পড়তে চলে যায়। কিন্তু বাস্তব বড় নিঠুর। রাজু শহরে গিয়ে ধীরে ধীরে বদলে যায়। নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব আর নতুন স্বার্থের মাঝে হারিয়ে যেতে থাকে রূপার ভালোবাসার স্মৃতি। রূপা অপেক্ষা করত। প্রতিদিন বিকেলে একটি পথের দিকে তাকিয়ে থাকত, যে দিক দিয়ে একদিন রাজু ফিরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বছর কেটে যায়, রাজুর কোনো চিঠিও আসে না, আর কোনো খবরও না। রাজু তো শহরে এখন ইনকাম ট্যাক্স অফিসার হয়েছে, বড় বাড়ি করেছে, বড় গাড়ি করেছে, অনেক টাকা উপার্জন করছে। এমনকি শহরের একটা মেয়েকে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে। এইসব কথাগুলো রূপার কানে পৌঁছলেও সে বিশ্বাস করতো না। সে বলতো, রাজু এমন না, একদিন ফিরবে, তোমরা দেখে নিও কাকা। তবে সেদিন আর এলো না। এক সন্ধ্যায় দীর্ঘ প্রতীক্ষার শেষে সেদিন গ্রামের শেষ দ্বীপটাও নিভে যায়। সেদিন রূপার দেহ মেলে এক গাছতলায়, গলায় দড়ি, মুখে থমকে থাকা এক অপূর্ণ অপেক্ষার ছাপ। গ্রামের মানুষ বলল, রূপার মৃত্যু আত্মহত্যা নয়, বরং হৃদয় ভাঙা অপেক্ষার প্রতিফলন। তারপর দীর্ঘ 10 বছর কেটে যায়। একদিন বিকেলে রাজু রূপনগর স্টেশনে এসে নামে। তার গা জড়ানো দামি পোশাক, কিন্তু মনটা ছিল কেমন ফাঁকা ফাঁকা। স্টেশন থেকে রাজু গ্রামের পথে রওনা দেয়। হঠাৎ এক বৃদ্ধ কাকার সঙ্গে তার দেখা। কি গো কাকা, কেমন আছো? ভালো আছো তো? কে রে, রাজু নাকি? তা তোকে তো চেনাই যাচ্ছে না। ভালো আছিস তো? হ্যাঁ গো, ভালো আছি। তা কাকা, রূপার শ্বশুর বাড়ি কোথায় জানো? কে? রূপা মা? হ্যাঁ গো, যার সঙ্গে
আমি সারাক্ষণ ছোটবেলায় খেলা করতাম। রূপা তো আর বেঁচে নেই। তোমার জন্য অপেক্ষা করতে করতে একদিন গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। রাজু প্রথমে কিছুটা স্তব্ধ হয়ে যায়, তারপর হালকা আফসোস করে বলে, কষ্টের দিন ছিল, আমি বাঁচতে চেয়েছিলাম। ভালোবাসা দিয়ে কি আর পেট চলে কাকা? জানো বাবা, রূপার আত্মা এখনো ফেরে এই গ্রামে। সে এখনো অপেক্ষায়, তবে এবার প্রতিশোধের। রাজু হেসে উড়িয়ে দেয় সব কথা। সে রাতটা থাকতে চায় নিজের পুরনো বাড়িতে, যেখানে সে আর রূপা একসঙ্গে অনেক রাত কাটিয়েছে। এমন সময় গ্রামের আরেকজন মানুষ রাজুর কাছে এলো। সে রাজুকে বলল, কেমন আছো রাজু? ভালো আছো তো? হ্যাঁ গো কাকা, ভালো আছি। বাবা, তুমি ওখানে একা থেকো না, তুমি বরং আমাদের বাড়িতে থেকো, তবে তুমি নিরাপদে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একা থেকো না ওখানে, তোমাকে আমরা ছাড়বো না। তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। না না, তোমরা শুধু শুধু ভয় করছো, আমার কিচ্ছু হবে না। তাছাড়া ভূত বলে কি কিছু আছে নাকি? এই বলে রাজু কারো কথায় কর্ণপাত না করে সেখান থেকে চলে গেল নিজের পুরনো বাড়িতে। সেই রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে ঘরের দরজা জানালা নিজে নিজে খুলে বন্ধ হতে থাকে। বাতাস না থাকলেও জানালার পর্দা উড়তে থাকে। এত গরমেও এক ঠান্ডা বাতাসে গা হাত পা ঠান্ডা হয়ে যায় রাজুর। রাজু প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে বলে, আমি তো কিছু করিনি, ভালোবাসা দিয়েছি, দায়িত্ব ওর। ও চাইলে বন্ধ করতে পারতো। চারিদিক নিঃশব্দ অন্ধকার। হঠাৎ হ্যারিকেনের আলোয় রাজু দেখল জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, চোখে তার আগুন। ভয়ে তার গলা শুকিয়ে যায়। অনেকক্ষণ পর সে চিৎকার করে ওঠে, কে 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 ওখানে? রূপা, তুমি তো মরেছো। রূপা ধীরে ধীরে ঘরে ঢোকে। বাতাস হিম হয়ে যায়, ঘর অন্ধকার হয়ে আসে। শুধু রূপার চোখ দুটো জল 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 করতে থাকে। সে বলল, আমি মরিনি, আমি আটকে গেছি তোমার মিথ্যার মধ্যে। আমার ভালোবাসার প্রতিদান তুমি প্রতারণা দিয়ে দিলে। আমি অপেক্ষা করছিলাম, আর তুমি ভুলে গেলে আমাকে। রাজু সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, আমি ভুল করেছি, মহা মহা পাপ করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও রূপা। ক্ষমা? আর তোমাকে? বিশ্বাসঘাতক! আমি তোমাকে তোমার সব টাকা এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকা? টাকা দিয়ে আমি এখন কি করব? তুমি তো আমাকে কথা দিয়েছিলে ফিরে এসে আমাকে বিয়ে করবে। এই বলে রূপা এগিয়ে আসে, এক ঠান্ডা পড়ছে ছুঁয়ে দেয় রাজুর বুক।
সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের সব লোক ছুটে আসে, এসে দেখে রাজুর নিথরদেহ পড়ে আছে ঘরের কোণে, মুখে যন্ত্রণার ছাপ, চোখ খোলা আর ঠোঁটের কোণে হালকা রক্তের রেখা। পুলিশ আসে, ময়নাতদন্ত শুরু হয়। ডাক্তার বলেন, হার্ট ফেল, তবে দেহে কোনো নির্দিষ্ট কারণ নেই। মৃত্যুর আগে পর্যন্ত প্রচন্ড মানসিক ভীতির মধ্যে ছিল। গ্রামের কোনো লোক বিশ্বাস করে না ডাক্তারবাবুর কথা, কারণ তারা জানে রূপার আত্মা এর প্রতিশোধ নিয়েছে। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বটগাছের নিচে এখনো মাঝে মাঝে দেখা যায় এক মেয়ে নীরবে দাঁড়িয়ে থাকে, যেন এখনো অপেক্ষা করছে, অথবা হয়তো অন্য কোনো এক প্রতারকের আগমনের।